যাকে ভালোবাসো তার ফিলিংসটা নষ্ট করতে হবে। খুব কষ্টকর একটা বিষয়, তাই না? যাকে আমরা ভালোবাসি, যার সাথে বিভিন্ন রকম স্বপ্ন তৈরি করেছিলাম, তিল তিল করে স্বপ্নটা গড়ে তুলেছিলাম, সেই মানুষটাকে আমাকে ভুলে যেতে হবে। সেই মানুষটার ফিলিংস আমাকে শেষ করে দিতে হবে। এর থেকে কষ্টকর বিষয় কি আর কিছু আছে? নেই। কিন্তু ফিলিংসটা কেন শেষ করা দরকার আর ফিলিংসটা কিভাবে শেষ করবে, আজকের ভিডিওতে আমি সেইটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখন বিচ্ছেদের যুগ। কোনো সম্পর্ক যদি পুরোপুরি টিকে যায় এবং টিকে যাওয়ার পরে সম্পর্কটা যদি সুস্থ স্বাভাবিক থাকে, তাহলে ওর থেকে লাকি আর কিছু হয় না। কিন্তু 80% আজকাল সম্পর্ক ভেঙে যায়, এত বিয়ের আগে না হলে বিয়ের পরে। 80% সম্পর্ক কিন্তু ভেঙে যেতে বসেছে। থার্ড পার্সনে ইন্টারফেয়ার, টাইম না দেওয়া, ট্রাস্ট ইস্যু, এরকম বিভিন্ন কারণ। পরিবার মেনে না নেওয়ার ব্যাপারটা এখন ধীরে ধীরে কমে আসছে। পরিবার মেনে নিচ্ছে কিন্তু বিশ্বাস উঠে যাচ্ছে সম্পর্ক থেকে। আগে সব কিছু ঠিক থাকতো, বাট পরিবার মেনে নিত না। এখন পরিবার মেনে নিলেও বাকি সব ঘেটে যাচ্ছে। সম্পর্কগুলো তিল তিল করে শেষের দিকে যাচ্ছে। সম্পর্ক ভেঙে গেলে ডিপ্রেশন আসছে, ফ্রাস্ট্রেশন আসছে, এবং সেখান থেকে যে হতাশাটা তৈরি হচ্ছে সেটা নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটা বিশাল বড় বাধার সৃষ্টি করছে, একটা গ্যাপ তৈরি করছে। এই গ্যাপটা পুরো করা ভীষণ মুশকিল, কারণ বিশ্বাসটা উঠে যাচ্ছে মানুষের থেকে। এই বিশ্বাসটা যখনই উঠে যাচ্ছে তখনই কিন্তু আমি যে আরেকটা সম্পর্কে যাব, সেখানে যে সব কিছু পাবো, ভালোবাসা, আদর, যত্ন, সেটা কিন্তু ভীষণভাবে একটা কনফিউশনের মধ্যে থেকে যাচ্ছে। তাই দ্বিতীয়বার কাউকে ভালোবাসা বা বিশ্বাস করার জায়গাটা নড়বড়ে হয়ে যাচ্ছে। যাদের ঠিক থাকে তারা লাকি, কারণ ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ ঠিক থাকে না। তাই যদি ব্রেকআপ হয়ে যায়, একবার ব্রেকআপের পরে ওই মানুষটা সেমভাবে তোমার কাছে ফিরে আসবে, সেটা চান্স মাত্র 20%, এর বেশি নয়। কারণ যে ছেড়ে চলে যাবে সে কিন্তু ফিরে আসার জন্য যাবে না, এটা মনে রাখতে হবে। এবার সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটার ফিলিংসটাকে তুমি আঁকড়ে ধরে রেখে কি করবে? সেই ফিলিংসটাকে তুমি যত বেশি আঁকড়ে ধরে রাখবে তত কিন্তু তোমার কষ্ট বাড়বে। আর কষ্ট যত বাড়বে তোমার কাজে মন বসবে না, তোমার পরিবারকে তুমি সময় দিতে পারবে না, তোমার বন্ধু বান্ধবের থেকে তুমি অনেকটা দূরে চলে যাবে। মেনলি তুমি তোমার গোল থেকে সরে আসবে এবং একটা ডিপ্রেসড লাইফ লিড করবে। যার জন্য তুমি এটা করবে সে কিন্তু দিব্যে ভালো থাকবে, তার কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ সে ভেবে নিয়েছে যে আমি ছেড়ে যাব। সে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছে অনেক দিন ধরে, তারপরে কিন্তু সে ডিসিশনটা তোমার ওপর দিয়েছে। তো তার খুব একটা বেশি সমস্যা হবে না, সে যে কোনো কারণে সে ছেড়ে যাক, কারণ সে মাইন্ড সেট করে নিয়েছে। সমস্যাটা হবে তোমার। সেই জন্য ফিলিংসটাকে তোমাকে শেষ করে ফেলতে হবে, ফেলে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বেস্ট মুভ অন করার উপায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ফিলিংসটা কেন নষ্ট করে ফেলতে হবে সেটা আমি বললাম, এই কারণগুলোর জন্য তোমাকে ফিলিংসটা নষ্ট করে ফেলতে হবে। আর মুভ অন যদি না করো তাহলে তুমি একটা জায়গাতেই পড়ে থাকবে। সময় কিন্তু থেমে থাকে না, সময় সময়ের মতন চলে যায়, আর তোমার কি হয় যে তুমি কিন্তু ওই একটা জায়গায় স্টে হয়ে থাকবে। সকাল যাবে, বিকেল যাবে, সন্ধে যাবে, রবিবার থেকে আবার পরে রবিবার চলে আসবে, একটা বছর, 2 বছর এইভাবে কেটে যাবে, তুমি কিন্তু ওখানেই পড়ে থাকবে। কেন থাকবে? জীবনটা শুরু তুমি ওই মানুষটার জন্য ভেবেই করনি, ওই মানুষটা থাকলে আমার জীবন চলবে, না হলে চলবে না। তোমার পড়ালেখা শেখা, তোমার বাকি সব কিছু ওই মানুষটার জন্য হয়নি, তাহলে তুমি কেন থেমে থাকবে? তাই মুভ অন তোমাকে করতেই হবে। এবার তুমি কিভাবে মুভ অন করবে?
তুমি যদি বারবার মনে মনে বলো না আমি ওকে ভুলে যাচ্ছি, আমাকে ওকে ভুলে যেতে হবে, আমি ওকে কিছুতেই মনে করব না, আমার ভীষণভাবে ওকে মনে পড়ছে, আমি কি করব, তাহলে তুমি কখনো মুভ অন করতে পারবে না। মুভ অন করতে গেলে ওই তাকে আমার বারবার মনে পড়ছে, তাকে আমার ভীষণ মনে পড়ছে, ওর কথা খুব মনে পড়ছে, বন্ধুদের সাথে শেয়ার করছো যে জানিস তো ও না এটা পছন্দ করতো, ওর কথা আমার খুব মনে পড়ছে, নিজে নিজে ভাবছো, রিকল করছো ভেতরে, এই জিনিসগুলো যখন তুমি চালাতে থাকছো কি করে তুমি ভুলবে? আমার মাথার মধ্যে যদি ধরো আমি একটা ডায়েটের মধ্যে আছি, আমার মাথার মধ্যে সারাক্ষণ বিরিয়ানি 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 চলছে, তাহলে কি আমি যা ভুলতে পারবো? আমি একটা সময় কি ওটা খেয়েই নেবো। সেম রিলেশনশিপ, আর তুমি যদি মাথা থেকে বের করে দাও যে না আমি বিরিয়ানির কথা ভাববো না, তাহলে কিন্তু তুমি আস্তে 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 ভুলে যাবে। সেম রিলেশনশিপেও কিন্তু তুমি যত তার কথা ভাববে, রিকল করবে, তত কিন্তু সে তোমার মনে আসবে। তাহলে মুভ অন করার ফার্স্ট কথা হচ্ছে আমি তার কথা ভাববো না, এটা বলবো না কখনো। আমার সে একটা জায়গায় আছে, আমার বুকের এই জায়গাটা আছে, কি আমার মনের এই জায়গাটা আছে, রয়েছে, থাকুক। সে তার জায়গায় আছে, আমি সকালে উঠবো, আমার প্রাত্যহিক কাজ করব, আমার চাকরি থাকলে চাকরিতে যাব, আমার পড়ালেখা থাকলে আমি পড়ালেখা করব, আমার কলেজ যাওয়ার থাকলে আমি কলেজ যাব, বন্ধু বান্ধবদের সাথে মিশবো, এটা আমার দৈনিক রুটিন। আমার যদি নাচ গান করতে ভালো লাগে আমি সেইটাতে ঢুকে যাব, গিয়ে নাচ গান করব। নিজেকে যতটা পারবে 24টা ঘন্টার মধ্যে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ঘুমাও, ওই 6-7 ঘন্টা বাদ দিয়ে বাকি যে ঘন্টাটুকু থাকবে সেটাকে নিজেকে ব্যস্ত করে ফেলো, প্রচুরভাবে নিজেকে ব্যস্ত করে ফেলো। উইকেন্ডে বন্ধুদের সাথে মুভি দেখতে যাও, খেতে যাও, এইটাকে তোমাকে একটা ডেইলি রুটিনের মধ্যে করে ফেলতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে তুমি সেখান থেকে বের হয়ে আসতে পারবে। তারপরে আসছে ধরো তুমি নাচ ভালো, আমি নাচটা নিয়েই বলি, তুমি কিন্তু সেখানে চেষ্টা করবে তোমার বেস্ট দেওয়ার, যত বেশি ইমপ্রুভমেন্ট আনতে চাইবে তত দেখবে তোমার ভেতরে ওই নাচটা ঢুকছে, ওই এক্সট্রা জিনিসগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। এইভাবে 6 মাস থেকে 1 বছর গ্যারেন্টি দিচ্ছি তুমি ওই ফিলিংস থেকে বের হয়ে আসতে পারবে, যদি মন থেকে করো। যদি করার জন্য করো তাহলে কিন্তু কিছু হবে না, যদি তুমি মন থেকে করো তাহলে কিন্তু তুমি ওইখান থেকে আরামসে বের হয়ে আসতে পারবে। আর এই বের হয়ে যদি একবার আসতে পারো তখন তোমার মনে হবে যে ওইটা আমি কি লাইফ কাটাচ্ছিলাম, একটা টক্সিক রিলেশনশিপ যেখানে শুধু ঝগড়া ঝামেলা অশান্তি, ছেড়ে যাওয়ার ভয়, ছেড়ে গেলে কিভাবে বাঁচবো সেটার ভয়, এই সমস্ত কিছু। আজ তোমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না, আজ তোমার যেইটা ভালো লাগে তুমি সেটা করছো, তোমার যেটা খেতে ভালো লাগছে সেটা খাচ্ছ, সবচেয়ে বড় কথা যে 6 থেকে 7 ঘন্টা ঘুমোচ্ছ সেটা তোমার শান্তির ঘুম। ওই ঘুমের মধ্যে তোমার মনে বারবার আসছে না যে সকালবেলা ও আবার কি ঝগড়া করবে, আবার আমি কি দেখব, আবার আমি হয়তো কিছু ধরতে পারবো, আবারও হয়তো ওই ভুলটা ধরতে পারবো, এই জিনিসগুলো মনের মধ্যে কখনো আসবে না। ব্রেকআপ থেকে বেরোনোর সহজ উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত করে ফেলা, নিজের পছন্দের কাজগুলোকে নিজেকে ইনভলভ করিয়ে নেওয়া, সেখানে নিজের পরিবারকে সময় দেওয়া, নিজের বন্ধু বান্ধবদের সময় দেওয়া, আর কিছু মোটিভেশন ভিডিও দেখা যেগুলো আমাদের লাইফ চেঞ্জ করতে পারে, লাইফ চেঞ্জিং ভিডিও, কিছু ভালো ভালো মুভি দেখা যেই মুভিগুলো আমাদেরকে ইন্সপায়ার্ড করে, যেই মুভিগুলো থেকে আমরা মোটিভেট হই, এই জিনিসগুলো যদি করতে পারো, বাড়িতে যদি পেটস থাকে তার সাথে অনেকটা সময় কাটাও। এত কিছু রাস্তা বলে দিলাম, তারপরেও যদি বলো আমি না ওকে ভুলতে পারছি না, তাহলে কিছু বলার নেই। একটা কথা সবসময় মনে রাখবে, যে ছেড়ে যায় সে কিন্তু ফিরে আসলো আবার ছেড়ে যাবে, যে থাকার মনে করবে সে তোমাকে মিথ্যে ব্লেম করবে না, অজুহাত দিয়ে ঝগড়া করবে না, ঝামেলা করবে না। তাই সচেতন হয়ে যাও, এই ধরনের মানুষগুলোর থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করো, একা থাকো, ভালো থাকো, একা মানে এই ধরনের সঙ্গীবিহীন থাকো, দেখবে ভালো থাকবে, কারণ জীবনটা আমাদের অনেক সুন্দর। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।